বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র ২৭,০০০ টাকা। যারা নেবেন আপনারা আসার জন্য ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এটা আসতে হলে আপনাদেরকে আসতে হবে জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, গ্রামের নাম হচ্ছে নলুয়া। আপনার নলুয়া গ্রামের ভিতরে এই জায়গাটা এই বাড়িটা অবস্থিত। দুই পাশ মাঝখানে রাস্তাটা বাদ যাবে, সরকারি রাস্তা, এটা বাদ যায়। রাস্তার এই পাশে যতটুকু আছে এই পাশে যতটুকু আছে টোটালে ওনাদের কথা হচ্ছে ১০৫%, কিন্তু আমরা মাফি যোগ করার পরে যতটুকু পাই ততটুকু হিসাব মানে আপনাদেরকে দেওয়া হবে। তো এটা হলো যাই বাড়িটাতে ঢোকার জন্য এই যে রাস্তা। আমি বাড়িটাতে ঢুকতেছি। বর্ষা বৃষ্টি বাদলের কারণে আপনাদেরকে ভিডিও কল দিতে পারতেছি না। অনেকে আমার কাছে ভিডিওর জন্য মানে রিকোয়েস্ট করতেছে, ভাই ভিডিও দিতেছেন না কেন। আসলে একটানা বৃষ্টি হচ্ছে, তবু আমাদের নোয়াখালীটা উঁচু অঞ্চল দেখে রোড রাস্তা এখনও ডুবে নাই, আর এমনি প্রচুর পরিমাণে পানি আশেপাশে। তো এখানে আজকে চলে আসছে একটি বাড়ির সন্ধান নিয়ে। একটি বাড়ি বিক্রি করা হবে। এই যে দেখতেছেন যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে একটু সামনে গেলে এই যে এটা কিন্তু একটা দেখেন, এটা গাড়ি দেখা যাচ্ছে, প্রাইভেট কার। এটা কিন্তু একটা ফাঁকা রাস্তা। ওই যে এই লোকটার পিছনে এটা ফাঁকা রাস্তা। এই পাকা রাস্তা থেকে আসার পর আর এই রাস্তাটা ফাঁকা হবে। এটা অলরেডি হয়তো এবছরে কাজ ধরতে কিন্তু ধরে নাই, আগামী বছর ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তো এখানে সামনে গেলে পাকা রাস্তা এবং কি দোকানপাট, সামনে গেলে স্কুল সব কিছু আছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল সব কিছু আছে। এই যে রোডটা, এই রোডটা দিয়ে আসার পরে যে দেখতেছেন যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আসার পরে এইখানে একটি বাড়ি আছে। ১০৫% একটি বাড়ি নিয়ে আপনাদের কাছে আমি আসছি। তো জায়গাটা রেডিমেড একটা বাড়ি আর কি। এই হলো যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার দুই পাশে কিন্তু জায়গাটা অবস্থিত। এই হলো যে বাঁশমূলাটা দেখতেছেন, যে এই গাছপালাগুলা এবং কি এগুলা যে মাঝখানে যে রাস্তাটা, এটা কিন্তু সরকারি রাস্তাটা। এই রাস্তাটা বাদ যাবে। এই রাস্তাটার পরে দেখেন এইখানে ওনাদের জায়গাটা সীমানা দেওয়া আছে। যে এখানে একটি করি গাছ দেখেন, এই যে এই একটি গাছ, বড় একটি গাছ দেখতেছেন, করি গাছ। এই করি গাছ থেকে সোজা করে সীমানা ওনাদের পুরোটা জায়গার মধ্যে, মানে গাছপালা দিয়ে এই দুই পাশেই কিন্তু গাছপালা দেখতেছেন। এগুলো এই যে এগুলো কিন্তু ওনাদের জায়গার সীমানার ভিতরে এবং কি ওনাদের বাড়ির ভিতরে আর কি। এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই যে বাগানটা দেখতেছেন, এই যে একটা কাঁঠাল গাছ দেখেন, এই যে কাঁঠাল গাছ ধরে রয়েছে। এই সম্পূর্ণ এই যে গাছের যে গাছপালাগুলো দেখতেছেন সম্পূর্ণ এই বাগানটার ভিতরে আর কি, এই জায়গাটার ভিতরে। তো ইনশাল্লাহ যারা রাস্তার পাশে রেডিমেড বাড়ি খোঁজেন, যে রাস্তার দুই পাশে কিন্তু জায়গাটা অবস্থিত, আমি আপনাদেরকে দুই পাশটায় দেখাবো। আর এই যে কিছু গাছের লার্কি ওনারা বিক্রি করছে, কিছু গাছ এখান থেকে ওনারা বিক্রি করছে, পুরান গাছ। তো এটারও কেন বিক্রি করছে ওগুলো আপনাদেরকে বলবো। তো এখানে দেখেন, আসার পর আমি আপনাদেরকে দেখাই ওনাদের সীমানাটা। এই যে ওনার যে সীমানাটা, এইখান দিয়ে আসার পরে এই যে এইখানে একটা খুঁটি আছে। এই যে এই একটা খুঁটি দেখতেছেন, এই যে একটা গাছ, একটা খুঁটি দেখা যায় শুকনা। এই শুকনা যে খুঁটিটা দেখতেছেন, এটা দিয়ে সোজা করে একবারে অপর পাশে, এটা কিন্তু বাড়ির উপরে পানি উঠছে আর কি। বাড়ির পাশে যে একটা নিচ জমি, এটাতে পানি উঠছে। তো এটার পিছনে, এটার অপর পাশে এই যে গাছপালাটা দেখতেছেন, এটার অপর পাশে কিন্তু এখানে পুকুরা মানে অপর পাশে এই যে সুপারি গাছগুলো দেখতেছেন, এটা বাগান আর কি। বাগানের মধ্যে পানি এখন বর্ষাকালের কারণে। তো এটার অপর পাশে দেখেন, এটা কিন্তু একটি পুকুরের মানে ভিতরে কিন্তু আমি পুরোটা জায়গায় আপনাদেরকে দেখাবো ওনার এই জায়গাটার অবস্থিত সীমানা। এবং কি এই যে দেখতেছেন আপনার যে রাস্তাটার দুই পাশে কিন্তু কোনার জায়গাটা অবস্থিত। এই হলো এই যে রাস্তাটা, এই রাস্তার অপর পাশে কিন্তু এই গাছপালাগুলো দেখতেছেন, এই গাছপালাগুলো সহ, এই যে গাছপালা, এই যে আম গাছটা আছে এখানে, এগুলো সহ। এবং কি অপর পাশে যে মাটিগুলো দেখতেছেন আপনারা, আপনার অপর পাশে যে মাটিগুলো দেখতেছেন, এগুলা
খালের মাটি, খাল যখন পরিষ্কার করছে এগুলো খালের মাটি। খালের মানে এই মাটিগুলোর পিছনে কিন্তু খাল, এই খালের পাশে যে অপর পাশে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু এটার ভিতরে, এটা কিন্তু কোনো পুকুর না, এটা কিন্তু জমিন। এই যে খালের পাশে যে মাটিগুলা, এই মাটিগুলা সহ, এই মাটিগুলা সহ এবং কি খালের পাড় থেকে শুরু করে এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই গাছপালাগুলো এই জায়গাটার ভিতরে আর কি অবস্থিত। তো রাস্তাটার দুই পাশে পাইছে আর কি, জায়গাটা রাস্তাটার দুই পাশে পাইছে। আপনারা যারা রাস্তার পাশে যারা বাড়ি খোঁজেন আর কি, তাদের জন্য রেডিমেড কিত এই সুন্দর যে বাড়িটা নিয়ে ইনশাল্লাহ আমি চলে আসছি। আর এগুলা এই যে দুই পাশে যেমন আপনার রাস্তা যখন আপনাদেরকে জায়গাটা মাফি যখন বুঝে দেওয়া হবে ইনশাল্লাহ, তখন এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা বাদ যাবে আর কি। তো রাস্তার আমি আবার একটু, এই যে এখন ওইটা কিন্তু ওনাদের বাড়ির দরজাতে আমি চলে আসছি, মানে ওনাদের বাড়িতে ঢোকার জন্য যে রাস্তাটা ওইটা চলে আসছি। আমি আবার একটু দেখাচ্ছি এই যে লোকটা যে গাছ কাটতেছে, এখান থেকে শুরু করে রাস্তার দুই পাশ, এই পাশে ওনার বাড়ি এবং কি সামনে হয়েছে বিদ্যুতের ফিলার। এই যে সামনে কিন্তু বিদ্যুতের ফিলার, ওনার বাড়িতে ঢুকতে সামনে রাস্তার পাশে বিদ্যুতের ফিলার এবং কি রাস্তার দুই পাশে, এই যে রাস্তার দুই পাশে এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই গাছপালাগুলো সহ এখান থেকে পিছনে আরও জায়গা আছে, এই গাছপালাগুলো সহ কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি। আমি যদি আপনাদেরকে একটু দেখা, রাস্তার দুই পাশ আমি আবারও বলতেছি, রাস্তা আপনারা দেখতেছেন। তো বাড়িটাতে আমি ঢোকার সময় দেখেন আমার হাতের দুই পাশে কিন্তু এই যে গাছপালা কিন্তু অবস্থিত, দুই পাশে এই যে এই পাশে কিন্তু গাছপালা, এই পাশে কিন্তু গাছ, এই পাশেও গাছ, আর দুই পাশে গাছপালা অবস্থিত। এবং কি সামনে আসলে এই যে ওনার একটা ঘর, ভাঙাচুর একটি ঘর আছে, এ হলো যে বাড়ি। এটার সামনের অংশে কিছু জায়গা আছে খালি এবং কি পুরাটা বাড়ির মধ্যে গাছপালা, আম গাছ, বেশিরভাগ ফল গাছ বেশি বাড়িতে। এই হলো যে গাছপালা, সবগুলো কিন্তু ফল গাছ, এগুলো আসলে শখের বাড়ি ইনশাল্লাহ। এই যে গাছপালাগুলো দেখতেছেন এগুলোর সামনে কিন্তু একটা নারকেল গাছও আছে। পিছনে গেলে ওনার বাড়ির পিছনে হয়েছে পুকুর, আর অপর পাশে আসলে দেখেন ওনাদের এই যে পাকঘর, এটা হলো যে পাকঘর এবং কি এই যে পেয়ারা গাছ লাগানো আছে কিছু, যে কিছু পেয়ারা গাছ। এবং কি আপনার অপর পাশে দেখেন এই যে ঢোকার পরে এখানে একটি বাগান, এই যে এটা একটি বাগান, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা একটি বাগান। তো বর্ষাকালের কারণে আসলে জায়গাগুলো ফ্যাঁক কাদা দেখা যাচ্ছে, কিন্তু আসলে 2 মাস একটু কষ্ট করতে হবে বর্ষার সিজনে। আর এই ছাড়া ইনশাল্লাহ নিরিবিল পরিবেশ খুবই সুন্দর। এই যে আমি দেখেন অলরেডি চলে আসছি, যে পিছনে কিন্তু ওনার কল বসানো আছে, এই যে বাথরুম কল টল বসানো আছে। একটা পেঁপে গাছ দেখেন মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে ধরে আছে। এই যে তো এই যে আপনারা এই পুকুরটা দেখতেছেন, বাড়ির অপর পাশে কিন্তু ওনার পুকুর। ওনার রাস্তা থেকে সোজা করে আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, রাস্তা থেকে আমি জায়গাটা যেটা দেখাইছি, এই রাস্তা থেকে সোজা করে মানে একদম সোজা করে পুকুরের 3 ভাগের মানে 3 ভাগের 2টা অংশ ওনার এই জায়গার ভিতরে, আর একটা অংশ ওনার অপর পাশে ওনার একটা বোন আছে, বোনের অংশ আর কি। তো আপনার এই পুকুরের ভিতরে মানে 3 ভাগের 2 অংশ হচ্ছে ওনার সোজা করে একদম বাড়ি বরাবর ওনার সোজা করে। এবং কি পুকুরের অপর পাড়ে ওনার এই যে গাছপালাগুলো দেখতেছেন, এখানে বেশ কিছু জায়গা আছে। এই যে পুকুর দেখতেছেন, পুকুরের অপর পাড়ে যে গাছপালাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ওনার জায়গার ভিতরে। এই যে অপর পাশে কিন্তু একটি বিল্ডিং আছে, দেখেন একটা সাইড ওয়াল কিন্তু বিল্ডিং আছে। এই যে বিল্ডিংয়ের নিচ থেকে আর কি ওনাদের এই যে বিল্ডিংয়ের নিচ থেকে শুরু করে, আর পুকুরের এই যে পুকুরটা দেখতেছেন, পুকুরের 2 ভাগের 2 অংশ এটা ভিতরে, আর আরেকটি অংশ যারা ওই জায়গাটা মানে ওই পাশে যাদের বাড়ি আছে ওনাদের এই পুকুরের ভিতরে, ওই যে পিছনে একটি ফ্যামিলি আছে দেখেন ওনাদের। তো ইনশাল্লাহ আমি আবারও বলতেছি জায়গাটা পরিমাণ 105%, 105% এই জায়গাটা আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন, দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর এই জায়গাটা আর এই বাড়িটা সম্পূর্ণ বাড়ি বাগান টাগানে মিলাইয়ে টোটালে 105% জায়গা, রাস্তার ওই পাশ 2 পাশে মিলাইয়ে, অপর পাশে আবার পিছনে খালও আছে। তো ইনশাল্লাহ যারা খামার টামার করতে চান তাদের জন্য খুব সুন্দর এই বাড়িটা রেডিমেড, যদি চান যে বিজনেস ব্যবসা করার জন্য, আর অথবা কেউ যদি চান যে এই যে বাগানের উপরে দেখেন আমি অলরেডি বাগানের ভিতরে চলে আসছি। বাগানের ভিতরে এই যে
যে পুকুরের যে মাটিগুলো আছে আপনারা চাইলে পুকুর থেকে কিছু মাটি দিয়ে যদি যে সামনে যে বাগানটা এই বাগানটার মধ্যে যদি এই যে মাটি দিয়ে যদি একটু ভরাট করে নেন তাহলে আপনার এই বাগান আর পানি উঠবে না। আর জায়গাটা আসলে রাস্তার পাশে খুবই সুন্দর রেডিমেড বাড়ি। যারা নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র আপনারা 27,000 টাকা শতাংশ হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। রেডিমেড গাছপালা সহ বাগান পুকুর টুকুর সহ রেডিমেড বাড়ি মাত্র 27,000 টাকা শতাংশ। আপনারা 27,000 টাকা শতাংশ হলে এই সুন্দর রেডিমেড বাড়িটা ক্রয় করতে পারবেন। আর এই বাড়িটা বিক্রি করতেছে আসলে উনি, আর এই বাড়িটা বর্তমানে উনি বাঁচবে না মরে যাবে এটা কোনো আল্লাহ তাআলা পাক ভালো জানে। তো এই জন্য উনি এই বাড়িটা ওনার 4টা মেয়ে ছেলে নাই, 4টা মেয়ের নামে উনি অলরেডি জায়গাটা রেজিস্ট্রি করে দিয়ে দিছে। তো আপনাদেরকে এখন জায়গাটা রেজিস্ট্রি দেবে ওনার 4টা মেয়ে, মানে ওনার 4টা মেয়ে আছে, 4টা মেয়ে জায়গাটা রেজিস্ট্রি দিবে। এখন 4টা মেয়ের কথা হয়েছে যে জায়গাটা আমার বাবা যেহেতু অসুস্থ আমাদেরকে দিয়ে দিছে, তো আমরা এই বাড়ি রাখি কী করবো, বাবার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হবে, চিকিৎসা চালাইতে হবে। তো মেয়েরা চিন্তা করতেছে আমরা বিয়ে শাদী হয়ে গেছে স্বামীর বাড়িতে চলে আসছি, তো আমরা যদি বিক্রি করব তাহলে আমরা বাবার সম্পত্তিটা বিক্রি করে বাবার জন্য খরচ করি। তো ইনশাল্লাহ যারা নিতেছেন আপনারা আসেন দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। আর এগুলো সাপ্তাহওয়ালা রেজিস্ট্রি হবে, CS SA RS BS দলিল বাই দলিল খাজনা খারিজ খতিয়ান সম্পূর্ণ যাচাই বাছাই ভেরিফাই করে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন। এই যে খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যিনি বাড়িটা বিক্রি করবে উনি খুবই অসুস্থতার কারণে বাড়িটা বিক্রি করতেছে। আর এই বাড়িটা বিক্রি করবে ওনার, আমি আপনাকে ভিডিওতে বলে দিচ্ছি, ওনার অসুস্থতার কারণে একটা মুরব্বী ওনার অসুস্থ এবং কি ট্রিটমেন্ট চালানোর জন্য যে কিছু গাছপালা কাটে উনি বিক্রি করে অলরেডি ট্রিটমেন্ট চালাইতেছে। তো আপনারা যারা নিতে চান, উনি অসুস্থতার কারণে বাড়িটা বিক্রি করতেছে,